মনের চাপ কমানোর জন্য যেটা আমি বলি ডু নাথিং, মানে কি মাঝে মাঝে মনকে একটু ফ্রি রাখা দরকার। বাট সোশ্যাল মিডিয়ার কারণে আমরা কি হয়েছে, ফুলি এঙ্গেজড, আমরা একজনের জন্য ওয়েট করছি, মাঝখানে 1 মিনিট একটু বিরতি, পকেট থেকে ফোনটা বের করে চাপতে থাকি, কোনো ব্রিদিং স্পেস আমাদের মাইন্ড পায় না, যার কারণে কিন্তু একটা অশান্ত অবস্থায় চলে গেছে। আপনি খেয়াল করে দেখেন তো, আমরা পেটের মধ্যে আপনি কাচ্চি বিরিয়ানি খেলেন, ভাত খেলেন, রুটি খেচ্ছেন, বার্গার খাচ্ছেন, একটার পর একটা খাবার শুধু দিচ্ছেন ডাইজেস্ট হবার আগে, কি হবে পেটের ভিতরে? আমরা আমাদের মাইন্ডকে কিন্তু ওভারলোড করে ফেলছি। আমরা এভারেজে আমাদের দেশে প্রাপ্তবয়স্করা 2.5 থেকে 3 ঘন্টা সোশ্যাল মিডিয়া টাইম পাস করে, এবং একটা রিসার্চে দেখা গেছে যে এভারেজ আমরা 100 বারের উপরে প্রতিদিন অপ্রয়োজনে মোবাইল ফোন বের করি। কোনো প্রয়োজন নাই, দেখি কোনো নোটিফিকেশন আছে, দেখি কি আছে। আমরা 2 মিনিটের জন্য ঢুকি, যে জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের জন্য একটু নোটিফিকেশন চেক করতে গিয়ে বের হই 2 ঘন্টা পরে। এই 2 ঘন্টা আমরা কি করলাম? মাইন্ডকে আজে বাজে সব খাবার দিলাম। আমাদের ব্রেন কিন্তু খাবার খায়, ওরও কিন্তু খাবার আছে। কি খাচ্ছে? আমার ফ্রেন্ড তার স্পাউসকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছে, দেখলাম, জানাইলাম সুন্দর, একজনের বেবি হয়েছে, কংগ্রাচুলেশন। একটু পরে একজন মারা গেছে, ইন্নালিল্লাহ। এরপরে দেশে এক জায়গায় দেখলাম আগুন লাগছে। আপনি চিন্তা করেন, মাল্টি বিটস অফ ইনফরমেশন, ব্রেন তো এটা প্রপারলি প্রসেস করতে পারে না। 2 ঘন্টা কেউ ফেসবুক চালানোর পর সে বলতে পারবে না আসলে সে কি করলো।